আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর সাদাকাল্লাহুল আযীম। সুপ্রদর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন। পুরো মাস জুড়ে যে আয়োজনটি সরাসরি আপনারা দেখেছেন, আপনারা প্রশ্ন করেছেন, সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রদর্শক, অনুষ্ঠানটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি, পাশাপাশি আপনাদের অনেক অনেক প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি। সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, স্ক্রিনে কিন্তু একটি নাম্বার দেওয়া হচ্ছে, এই নাম্বারে আপনারা ফোন করবেন, নিশ্চয়ই আমাদের পেয়ে যাবেন। আপনাদের প্রশ্নের সমাধান যিনি আজ দেবেন এবং কথা বলবেন লাইলাতুল কদরের গুরুত্বপূর্ণ বেশ কিছু আমল নিয়ে, তিনি বাংলাদেশের স্বনামধন্য প্রখ্যাত আলেমীদ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী শ্যামলী শাহী মসজিদের সম্মানিত খতিব মুফতি ডক্টর মুর্শেদ আলম সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় দর্শক, চলুন তাহলে আজকে আলোচনা শুনে সম্মানীয় মোহতারামের কাছ থেকে। ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো। আল্লাহ শুকরিয়া আদায় করছি। আসলে শেষ দশকে আছি, শেষ মুহূর্তে আছি, ভীষণ কষ্ট হচ্ছে, কারণ যে রোজার জন্য এত এত বেকুলতা আকুলতা, এবং রমজান আসলে অনেক অনেক ইবাদত করবো, আল্লাহ ক্ষমা করবেন, এরকম নানামুখী মানে কাঙ্ক্ষিত চিন্তাধারা কিন্তু মনের মধ্যে ছিল। কিন্তু ফাইনালি আসলে কতটা পারলাম তা তো জানি না। তবে আজকে একটা বিষয় যে বাঙালি জাতির জন্য, মুসলিম মিল্লাতের জন্য, বিশেষ করে বাংলাদেশের এই সাবকন্টিনেন্টের জন্য আজকের রাতটাকে একটু বেশি গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হয়, এবং আজকের রাতকে লাইলাতুল কদর হিসাবে উদযাপন করা হয়। আপনি শুরুতে একটু লাইলাতুল কদর নিয়ে যদি একটু আলোচনা করতেন, তারপর ইনশাআল্লাহ আপনি আমলের দিকে যাবেন। জি, ধন্যবাদ সুযোগ্য উপস্থাপক। সত্যি দেখতে দেখতে আমাদের মহেন্দ্রগণ সময় পবিত্র লাইলাতুল কদর আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। সূর্য অস্ত যাওয়ার পর থেকেই এর বারাকা শুরু হবে ইনশাআল্লাহ। তো লাইলাতুল কদর একটি সূরাও রয়েছে, 114টি সূরার মধ্যে 93তম সূরা হচ্ছে লাইলাতুল কদর। এতে 5টি আয়াত রয়েছে, মক্কা অবতীর্ণ একটি সূরা। তো এই সূরাটি অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আমি বলতে চাচ্ছি, এরপর ইনশাল্লাহ আমরা সামনে আরও কিছু এর ফাদিলা নিয়ে কথা বলবো। ইবনে হাতেম, আবু হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি আলোচনা করছিলেন, শামাউন গাজী বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিলেন, খুব আবেদ ছিলেন। তিনি ইবাদত বন্দেগীতে খুব মনোযোগী ছিলেন এবং হায়াতও পেয়েছেন, লম্বা হায়াত। তিনি 1000 বছর পর্যন্ত তিনি রাতের বেলায় তিনি ইবাদত করেছেন, দিনের বেলায় এভাবে তিনি সিয়াম সাধনা করেছেন, এবং জিহাদের ময়দানে তিনি যুদ্ধও করেছেন। বিভিন্ন আমলের জিন্দিগানি বারাকা ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম হঠাৎ করে তারা আবেগ আপ্লুত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, উনি 1000 বছর যদি দিনের বেলায় সিয়াম সাধনা করেন, আবার রাতে তিনি এবাদত করেন, আবার তিনি জিহাদের ময়দানে দিনের বেলায় যেয়ে থাকেন, তাহলে তো তার এই লম্বা হায়াতে দীর্ঘদিন প্রায় 83 বছর 4 মাস এই এবাদতে কন্টিনিউ ছিল। আর আমাদের তো এবাদত সম্পর্কে আপনি বলছেন আমাদের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। তাহলে আমরা এই সময়ের ভিতরে কি করব? আমরা কতটুকুই বা তার সমপর্যায়ে পুজবো? এই কথা যখন বলছিলেন, আল্লাহ রাসূল চুপ করে থাকলেন। এমত অবস্থায় সূরাতুল কদর অবতীর্ণ হলো। এই সূরাতুল কদরুন শব্দের 3টি আমরা ব্যাখ্যা দেখতে পাই। এক হচ্ছে যে কদরুন শব্দের অর্থ সংকীর্ণ হওয়া। এখন কেন হঠাৎ করে সংকীর্ণ বলে আমাদের কাছে একটা প্রশ্ন আসবে। এর কারণ হচ্ছে জিবরাইল আমিন আলাইহিস সালাম এত সংখ্যক ফেরেশতা নিয়ে দুনিয়ার জমিনে আগমন করবেন, সর্বপ্রথম তার একটি পা রাখবেন বাইতুল্লাহর উপরে, আমাদের যে বাইতুল্লাহ কাবাঘর, সেই বাইতুল্লাহর উপরে নিশানা গাড়বেন, এবং তার সাথে সাথে কত মিলিয়ন যে ফেরেশতা মোতায়েন হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এত পরিমাণ ফেরেশতা অলিতে গলিতে মসজিদের সর্ব জায়গায় দেওয়ার জায়গা থাকবে না, সংকীর্ণ হয়ে পড়বে। এই কারণে সংকীর্ণ হয়ে যাবে পৃথিবীটা ওই ফেরেশতাদের কারণে। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ফোনটা একটু নিয়ে এনেছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? প্লিজ সংযোগে আছেন কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি জি, প্রিয় বোন, প্রশ্নটি করুন প্লিজ। প্রশ্ন হচ্ছে যে আমার মানে মানে মাসিক জায়গা বলে। আপনার কথা কিন্তু খুব একটা স্পষ্ট নয়। আমরা মানে মাসিক বলে না। হ্যাঁ, জি জি। এতক্ষণে মানে খারাপ হলো, তো এখন কি রোজা হবে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যে থাকুন বোন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পেয়ে যাবেন। প্রশ্ন কি বুঝতে পেরেছেন? তো আমি পুরো বুঝি। ওনার যে পিরিয়ড যেটা হয় আর কি মহিলাদের, সেটা 7 দিন
যেটা হয় আর কি, তো সেটা ওনার রোজা রাখা অবস্থায় হয়তো সকাল থেকে এই যে একটু আগে হয়তো ওনার হয়ে গেছে আর কি মেবি, তো এখন উনি কি রোজা কন্টিনিউ করবে না ছেড়ে দিবে না কি করবে? না, ওনার রোজা ছেড়ে দিতে হবে। কারণ হচ্ছে যখনই এই পিরিয়ড শুরু হয়, যদি সেটা এই রোজার যে একটা নির্দিষ্ট টাইম আছে এর ভিতরে হলে অবশ্যই রোজা তার ভাঙতে হবে। সে স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন। সে যদি চায় তাহলে সে পারবে উপবাস থাকাটা, যে আর অল্প কিছু সময় আছে, কিন্তু তার ভাঙতি রোজা এটা কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সিস্টেমই করে দিয়েছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তিনি যেহেতু অসুস্থ, এখানে দুটি পার্ট, একটি হচ্ছে সফর আর একটি হচ্ছে অসুস্থ। যেহেতু তিনি অসুস্থ হয়েছেন, এটি হচ্ছে ন্যাচারাল কাজে, এখানে তার নিজের কোনো বান্দার হাত নেই, এটা আল্লাহর পক্ষ থেকে। অতএব তিনি যেই কয়টা ভেঙে যাবে সেই কয়টা পরবর্তীতে রাখবেন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আরো একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো রংপুর থেকে বলছি, মাসুদুর রহমান। জি বলুন প্লিজ। আমি তারাবি পড়ি, আপনার সূরা তারাবি। ইমাম সাহেব খুব দ্রুত আপনার ওই দ্বিতীয় 2 রাকাতের বসিয়ে আপনার আত্মায়াতুদ দরুদ শরীফ দোয়া মাসুরা খুব দ্রুত পড়েন, আমি শেষ করতে পারি না। আচ্ছা, আমি ওই অবস্থায় কি সালাম ফেললে সমস্যা হবে? জি থাকুন, আপনি আরটিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। মানে হয়তো ইমাম সাহেব উনি যেভাবে, কারণ ইমাম সাহেব যারা থাকেন তারা তো সবসময় পরে অভ্যস্ত, বা এটাই ওনারা এইভাবে অভ্যেস হয়ে গেছে আর কি। হ্যাঁ, এই জন্য দেখা যায় আমাদের জেনারেল যে ভাইয়েরা, আমরা যত তাড়াতাড়ি পারি তারা অত তাড়াতাড়ি পারেন না, সেই হিসাবে তাদের একটু বেশি সময় লাগে। এই জন্য আমাদের আইম্মায়ে কেরামদের, ওলামায়ে কেরামদের উচিত হচ্ছে একটু বিলম্ব করা। মানে এক্ষেত্রে ওনার কি করণীয়? ওনার এখন করণীয় হচ্ছে উনি যতটুকু সম্ভব তার শেষ করে সালাম, কারণ ইমামের পেছনে যেহেতু তিনি মুক্তাদি, কারণ ইক্তিদাইতু বিহাজাল ইমাম, ইমামের পেছনে আমি আমার সব অথরাইজ করলাম, সেই হিসাবে উনি সালাম ফিরে পেলেন। আচ্ছা বোন, যে আজকের দিনে যে দুপুর পর্যন্ত হয়তো তিনি রোজা রাখতে গেল, তার আজকের দিনেরটা তো পরবর্তীতে তিনি রেখে দিতে হবে অবশ্যই। হ্যাঁ, এর আগে যে প্রশ্ন করেছেন, আর বাকি 6 দিনও সেটাই করতে হবে, মানে যে কয়দিন তার ভাঙবে সেই কয়দিনই তার সেভাবে রাখতে হবে। অসুস্থতাকালীন যে সময়গুলো তার, মানে আলাদা তো কোনো কিছু করতে হবে না, আলাদা কোনো কিছু না, শুধুমাত্র রোজা তার পরবর্তীতে রাখতে হবে। জি জি, আমরা কিন্তু লাইলাতুল কদরের যে একটি অর্থ আপনি বললেন সকিন্ড, বাকি দুটো অর্থ এখনো বাকি আছে। এদিকে দর্শক অনেক রয়েছে, অন্তত 1-2টি ফোন আমাকে নিতেই হচ্ছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, আমি দিনাজপুর থেকে হাফেজ রাজিউর রহমান রঞ্জু বলছিলাম। বুঝতে পেরেছি, প্রশ্নটি আপনার। জি, আমার প্রশ্ন হচ্ছে যে ইতিকাফ সুন্নত, মুস্তাহাব নাকি নফল, ওয়াজিব? নাকি ওয়াজিব। ওকে, ইতিকাফটা আসলে কি, বিধান মতে কি আছে, যে থাকুন আপনি আরটিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ইতিকাফের মূল বিষয় সেটি হচ্ছে যে আমরা ইতিকাফ 3 প্রকারে ভাগ করা হয়। যেটি সুন্নতে মুআক্কাদায়ে জায়েদা, যেটি পবিত্র মাহে রমাদানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেছেন। আর দ্বিতীয়টি হচ্ছে ওয়াজিব, যদি কোনো মান্যতের কেউ করে থাকে যে আমার এই কাজটি হলে আমি করব, তখন তার ইতিকাফ তার ওয়াজিব হবে এবং সাথে রোজা রাখতে হবে। আর তৃতীয় হচ্ছে নফল, যে কোনো সময় মসজিদে যাচ্ছেন সেই সময় আপনি কিছু সময় অবস্থান করলেন, নফল ইতিকাফের নিয়ত করে, অথবা রমজানের শেষ দশকে আপনি সম্পূর্ণ পারলেন না, আপনি 3 দিন থাকলেন, বা বেজর রাত্রগুলো আপনি থাকলেন, অথবা 1 দিন থাকলেন, এভাবে যেই থাকাগুলো সেটি হচ্ছে নফল। ইভেন 1 ঘন্টার জন্য কিন্তু মসজিদে তিনি নামাজ পড়তে গেলেন, দুনিয়াবি নেটওয়ার্ক বাদ দিয়ে আল্লাহর নেটওয়ার্কে যদি থাকেন, তাহলে নফল ইতিকাফের সওয়াব রব্বুল আলামিন। তাহলে 3টা পেলাম, একটা ওয়াজিব যেটা মান্নত করলেই আপনাকে করে নিতে হবে, দ্বিতীয়টি হচ্ছে মানে রোজা সহ কিন্তু ইতিকাফ করতে হবে, দ্বিতীয়টি হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে মানে জায়েদা, অর্থাৎ যেটা এই এলাকার যে মসজিদ আছে এই এলাকার মধ্য থেকে যে কোনো একজন থাকলেই আদায় হয়ে যাবে, কিন্তু এমনটি নয় যে ভাড়া করে আমি আরেক এলাকা থেকে টাকা দিয়ে আনবে, এমনটি নয়, ওই এলাকা থেকেই থাকতে হবে। আরেকটা হচ্ছে নফলের কি রোজা রাখতে হয় না। জি, চমৎকার করে আপনি বলছিলেন। 2টি বাকি অর্থ কিন্তু বাকি আছে, একটি সংকীর্ণ পড়লাম, দ্বিতীয়টি কি? দ্বিতীয়টি হচ্ছে মানে তাকদীর, অর্থাৎ
তার ভাগ্যটা নির্ধারণ করা হয়। এই রাত্রেই সমস্ত বিষয় রব্বুল আলামিন শবে বরাত বা লাইলাতুল বরাতের রাত্রে রব্বুল আলামিন করার সিদ্ধান্ত গ্রহণ করেন, আর এই রাত্রে ভাগ্যটা নির্ধারণ করেন, বাস্তবায়ন করেন। আর তৃতীয়টি বিষয় হচ্ছে সম্মানিত হওয়া, অর্থাৎ বান্দা যখন এই রাতে ইবাদত বন্দেগী করে, যেমন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, বুখারী এবং মুসলিম শরীফে হাদিস খানে এসেছে 2220 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই লাইলাতুল কদরের রাত্রে যে ঈমানের সাথে এবং সওয়াবের আশা, ইহতিসাবের দুটি ব্যাখ্যা মুহাদ্দিসিন করেছেন। একটি হচ্ছে সওয়াবের আশায়, দ্বিতীয়টি হচ্ছে কেউ যদি তার গুণাগুলোকে হিসাব করে করে যে আমি আমার এই জিন্দিগানিতে কতগুলো গুণা যৌবনের তাড়নায় করেছি, বা ব্যবসা বাণিজ্যের কথা বা বিভিন্ন জুলুমের ক্ষেত্রে কি কি গুণা করেছি, হিসাব করে করে যদি সে অনুতপ্ত দিল নিয়ে সে এই লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করেন, রব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এই তিনটি অর্থ, একটি হচ্ছে সংকীর্ণ ফেরেশতারা অবতীর্ণ হন, দ্বিতীয়টি হচ্ছে ভাগ্যের চূড়ান্ত আজকেই ফয়সালা হবে, আগামী বছর কতটুকু কি হবে, আরেকটি হচ্ছে রব্বুল আলামিন এই রাতের ইবাদতের মাধ্যমে সম্মানিত করেন। চমৎকার করে আপনি তিনটি ব্যাখ্যা দিয়েছেন। এবং লাইলাতুল কদরের রাত্রিতে আজকে এই রাত্রিটা কিভাবে একজন মুমিন বান্দা কাটাবে, কিভাবে মা বোনরা কাটাবে, কিভাবে একজন বৃদ্ধ বা বৃদ্ধা কাটাবে, সামগ্রিক বিষয় কিন্তু আপনি আজকে সাজেশন দিবেন কোরআন এবং হাদিসের আলোকে। তবে তার আগে একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হচ্ছে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিতে হচ্ছে ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে যদি আপনারা ফোন করতে চান, স্ক্রিনে কিন্তু একটি নাম্বার দেওয়া রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আপনারা পেয়ে যাবেন আমাদের, তার প্রশ্নের সমাধান দেব। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি, যদি আপনারা অনুষ্ঠানটি পরবর্তীতে দেখতে চান কিংবা এই সরাসরি টেলিভিশন সেটের বাইরে গিয়ে সোশ্যাল মিডিয়াতে যদি দেখতে চান, তাহলে আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে ঢুকে যান, সরাসরি আমাদের দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ইতিমধ্যে আমাদের অনেকগুলো দর্শক আপনারা অপেক্ষা করছেন, আমরা একটু ফোন নিয়ে কিন্তু আলোচনায় ফিরছি। হ্যাঁ, অবশ্যই। জি, প্রিয় দর্শক, কে রয়েছেন লাইনে এই মুহূর্তে এবং কোথা থেকে বলছেন? প্লিজ আপনার প্রশ্নটি করুন। আমি বরিশাল থেকে। জি জি, প্রশ্ন করুন প্লিজ। হ্যাঁ জি, আমি ওই সবে কদরের নামাজটা পড়ার একটু নিয়মটা কাইন্ডলি একটু বলবেন ভালোভাবে, যাতে বুঝতে পারি। আমরা কিন্তু এই আলোচনাতেই আছি, আপনি কিন্তু আরটিভির এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তার সমাধান। জি, আমরা তো এই আলোচনাটিতেই ছিলাম, একটু শুরু করে দিন আপনি প্লিজ। সেটা হচ্ছে আজান হয়ে গেল আজকেই, ইফতারির পর থেকে নাকি ইফতার আজান হলে কি শুরু নাকি ইফতারের পর থেকে শুরু? পবিত্র কোরআনুল কারীমের আয়াত দিয়ে আমরা শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরাতুল কদরে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা'ল ফাজর। তাহলে এই রাতেই কোরআন অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন আল্লাহ তাআলা, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এটি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। মুফাসসিরিন ব্যাখ্যা করে দেখেছেন যে 1000 মাস এখানে বলতে 83 বছর 4 মাসকে যোগ করে তারা বের করেছেন। তো এই রাতেই কোরআন নাজিল হয়েছে। এই রাত 83 বছর 4 মাসের চেয়ে আরও বেশি উত্তম, এবং জিবরাইল আমিন ফেরেশতা ওনার নেতৃত্বে আরও অসংখ্য অগণিত ফেরেশতা নিয়ে অবতরণ করেন। পরের দিন সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত এই বারাকা, তাহলে সূর্য অস্ত যাওয়ার পর থেকে শুরু হয় এর বারাকা, এবং পরের দিন অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা এখানে কনক্লুশন তিনি দিয়েছেন যে হাত্তা মাতলা'ল ফাজর, মানে ফজর উদিত হওয়া। এই ফজর উদিত নিয়ে কিন্তু একটু কনফিউশন আছে, আমাদের অনলাইনে বেশ কিছু দর্শক আছে, তারা জানতে চেয়েছে ফজর উদিত বলতে কি আমরা যখন সাহারির শেষ সময় আজান হয়ে যায় এটার পর্যন্তই কি লাইলাতুল কদর, নাকি সূর্য ওঠা পর্যন্ত বিষয়টা? এখানে তো আমরা এত ডিপে তো যাওয়ার প্রয়োজন নেই। হাত্তা মাতলা'ল ফাজর, ফজর উদিত বলতে সেখানে সূর্য, হ্যাঁ, এটি দুটি ব্যাখ্যাই মুফাসসিরিন করেছেন। জমহুর মুফাসসিরিনের ব্যাখ্যা হচ্ছে সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত, কারণ আমলের ক্ষেত্রে যতটুকু ব্যাপ্তি করা যায়, সময় বাড়ানো যায়। কারণ হচ্ছে
সাহারির যে বিষয়টা সেটি হচ্ছে একটি নির্দিষ্ট ফজরের নামাজ পড়ার জন্য সেটা বিধান করা হয়েছে খাইতিল আবিয়াদ মিন খাইতিল আসওয়াদ, যে সাদা কালো রেখা থেকে সাদা যে রেখাটা দেখা যায়, এরকম সাহাবা একরাম সুতা নিয়ে থাকতেন, সাদা সুতা ওনারা ঝুলাতেন, যখন দেখতেন যে সাদা সুতা দেখা যায় তখন তারা খাবার বন্ধ করতেন। এখন তো কত ডিজিটালাইজ হয়েছে, এই জন্য আমরা দেখি। তা আমরা এবাদতের ক্ষেত্রে এখানে পরবর্তী যেই বিষয়টি বলা হয়েছে, কেউ কেউ বলছেন যে সাহারি পর্যন্ত, অধিকাংশ বলছেন পরের দিন সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত আমরা সেদিকেই থাকি, কারণ অনেকে আছেন কোরআন তেলাওয়াত করবেন। ভাই যেটি প্রশ্ন করেছেন যে কিভাবে ইবাদত করবেন, নফল নামাজের এখানে মান কওমা লাইলাতুল কদরে, কওমা বলতে এখানে জাগ্রত হওয়া, দাঁড়িয়ে ইবাদত করা, এখানে কিয়ামুল লাইলকে উদ্দেশ্য করা হয়েছে। এখানে নির্দিষ্ট কোনো রাকাতের সংখ্যা নেই, যে যত বেশি পড়তে পারেন, কেউ 8 রাকাত পড়েন, কেউ 12 রাকাত, কেউ এর চেয়ে আরো বেশি রাকাত পড়ুক, কোনো অসুবিধা নেই, তবে কোয়ালিটি মেইনটেইন করে কিন্তু নামাজ পড়তে হবে। যে অনেক দর্শক আছে, অন্তত 1-2টি ফোন দিতে অবশ্যই। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমি ঢাকা থেকে বলছি। জি প্রিয় বোন, প্রশ্ন করুন প্লিজ। জি, বলছি যে পিরিয়ড থাকা অবস্থায় কদরের রাতে কিভাবে ইবাদত করলে পুরোপুরি সওয়াবটা পাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, চমৎকার। জি থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। উনি প্রথমে যে বিষয়টি বলছেন কিভাবে, না উনি বলেছেন পিরিয়ড চলাকালীন অবস্থায়। ও আচ্ছা আচ্ছা, পিরিয়ড চলাকালীন অবস্থায় উনি শুধু লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, কোরআন স্পর্শ করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন। এছাড়া তাসবিহ তাহলিল ওনার মুখস্থ যা আছে উনি অবশ্যই সেগুলো পড়তে পারবেন। আজকে তো এই মুহূর্তে বিশ্বে এরকম লক্ষ লক্ষ বোন আমরা কিন্তু পাবো, তাই না? দিন ইসরুন লা উসরুন, আল্লাহ তাআলা সহজ করে দিন সহজ করে, এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো মানুষের উপরে কোনো কিছু চাপিয়ে দেন না, যেহেতু এটি ন্যাচারাল বিষয়, এটা আল্লাহ প্রদত্ত বিষয়, এই জন্য উনি মুখস্থ অর্থাৎ কোরআনকে স্পর্শ করা, মানে দুটো কাজ করতে পারবে না, নামাজ পড়তে পারবে না আর কোরআন স্পর্শ করে, এছাড়া মুখস্থ যত সূরা আছে বা ইবাদত, হ্যাঁ অবশ্যই তিনি পড়তে পারবেন, এবং তাসবিহ তাহলিল যা মুখস্থ আছে তিনি অবশ্যই সেগুলো পড়তে পারবেন। জায়নামাজে যেহেতু তিনি অসুস্থ, এই অবস্থায় জায়নামাজে না বসে তিনি তার জায়গায় যেভাবে বসার তিনি কাপড় বিছিয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তার মানে হচ্ছে তার কিন্তু ওই যে 83 বছর 4 মাসের ইবাদতের কোনো ঘাটতি হবে না, কোনো ঘাটতি হবে না, বরং তিনি এই যে চেষ্টা করছেন যে একেবারে তিনি ইবাদত থেকে নিজেকে গুটিয়ে না রেখে তিনি যে চেষ্টা করছেন, রব্বুল আলামিন সমপরিমাণ সওয়াবই দিবেন। কারণ দেখুন, জিহাদের ময়দানে নারীরা যেতে চাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে লালন পালন করবে, স্বামীর সংসারকে দেখাশোনা করবে, আর তোমার স্বামী যে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হচ্ছেন সমপরিমাণ সওয়াব রব্বুল আলামিন তোমাকে দিবেন, কারণ তুমি তোমার স্বামীর সমস্ত কিছু আগলিয়ে রাখছো, এই জন্য রব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে সমপরিমাণ সওয়াব দান করেন। মাশাআল্লাহ। তার মানে হচ্ছে নারীরা না জান্নাতে যাওয়াটা খুব সহজ, ইভেন ইবাদতের সওয়াব পাওয়াটাও কিন্তু অনেক সহজ। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 4টি বিষয় বলছে, আল মারাতি ইজা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরা ওয়া তুআত বালা ওয়া হাসানাত ফারজা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত, অর্থাৎ নারীরা রমজান 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়বে, এই যে সিয়াম সাধনা, পবিত্র মাহে রমাদানের গোটা মাস সিয়াম সাধনা সঠিকভাবে করবে, আর নিজের সতীত্বের হেফাজত করবে, স্বামীর আনুগত্যতা পোষণ করবে, এই 4টি কাজ করলে রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে আমাদের মা বোনদেরকে প্রবেশ করার অনুমতি দিবেন। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় সুযোগ আর কি পেতে পারে। জি, আমাদের এখানে বেশ কিছু অনলাইনে প্রশ্ন চলে এসেছে, আমরা একটা প্রশ্নতে একটু যেতে চাই যে বর্তমান সময় আমরা কি দেখে থাকি বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা বলে থাকেন যে আপনারা লাইলাতুল কদরের রাতের নামাজ পড়ুন, এই জাতীয় আসলে কোনো নামাজ আছে কিনা? লাইলাতুল কদরের রাত বলতে আসলে নফলের এখানে যে মান কওমা লাইলাতুল কদর, যে তোমরা জাগ্রত হও, তো জাগ্রত বলতে কি শুধু বসে বসে কি কেউ গেম খেলবে, কেউ বসে বসে কি ইউটিউবের অশালীন জিনিস দেখবে, এ নয়, বরং রাত জেগে কোরআন যেহেতু নাজিল হয়েছে এই রাতে, এই জন্য এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আম্মা জান আয়েশা কি শিখিয়েছিলেন কি? হ্যাঁ, যে তুমি বেশি বেশি এভাবে পড়ো যে আল্লাহ তুমি তো ক্ষমাকারী, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, কাজে আমাকে তুমি ক্ষমা করে দাও। যে একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে, তার ফোনটা আমাকে নিতেই হচ্ছে। জি প্রিয় দর্শক, কি বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রাজশাহী থেকে বলছিলাম। আমার প্রশ্নটা ছিল টেস্ট টিউব বেবি ইসলামিক দৃষ্টিকোণ থেকে জায়েজ কিনা? টেস্ট টিউব বেবি ইসলামিক দৃষ্টিতে জায়েজ আছে কিনা? জি থাকুন,
জি বোন থাকুন, আপনি আর্টিভির সাথে প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি হ্যাঁ, এখন বিষয়টা আছে টেস্ট টিউব বেবি অবশ্যই জায়েজ আছে। সেটা যদি এরকম হয় যে সিমেন্স যদি তার নিজের স্বামী থেকে সেটা যদি মডিফাই করে যদি টেস্ট টিউবে সেটা টিউবে যদি দেওয়া হয় তাহলে স্থানান্তরিত করা হয়, সেটা জায়েজ আছে। কিন্তু অন্যের সিমেন্স এনে বা জরায়ু ভাড়া করে যদি করা হয় সেটি শরীয়ত গ্রহণ করবে। এক কথাটা নিজের স্বামীটা 100% জায়েজ হবে, তাই তো? অবশ্যই জায়েজ। এবং কোনো অন্য মা বোনদের আবার পুরুষের সিমেন্স আবার অন্য কোন নারীর জরায়ু, এটি কিন্তু বিভিন্ন বহিরা কান্ট্রিতে এভাবে হচ্ছে, এটা একদম হারাম, এটি সম্পূর্ণ হারাম। এই বিষয়টি অত্যন্ত খেয়াল রাখতে হবে। শুধুমাত্র টেস্ট টিউব যেটি, হ্যাঁ টেস্ট টিউব বেবির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া স্বামীটা দরকার, হ্যাঁ সেটি বৈধ আছে। জি চমৎকার করে আপনি বলছিলেন। আমরা একটা জায়গায় একটু নিশ্চিত হতে চাই আপনার কাছ থেকে, যেমনটি প্রশ্ন এসেছিল লাইলাতুল কদরের কোনো নামাজ আছে কিনা। যেমন আপনি আমাদের মানে তাহাজ্জুদের নামাজ নামে একটা নামাজ আছে, তারাবির নামাজ নামে একটি কি নামাজ রয়েছে, আপনার সালাতুল আউয়াবিন নামে, কিন্তু লাইলাতুল কদরের নামে কোনো কি নামাজ? লাইলাতুল কদরের নামে স্পেশাল কোনো নফল নামাজ সেই ধরনের নেই, কিন্তু সেরাতে নফল ইবাদত রব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন। কারণ ওই যে জাগ্রত হওয়ার যে হাদিসটি বললাম, তো জাগ্রত থেকে কি করবেন? নফল নামাজ পড়বেন। আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামা মাহমুদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদের যে সুপারিশের সেন্টার দিয়েছেন রব্বুল আলামিন এই নফল নামাজের মাধ্যমে। এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়া, সলাতুত তাসবিহ মানুষের জীবনে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচাকে ডাক দিয়ে, চাচা আমি কি আপনাকে 10টি সুসংবাদ দিব না? গুনাহ মাফের কথা কি আমি আপনাকে জানাবো না? জান্নাতের বিষয় সম্পর্কে জানাবো না? আপনার পেছনের সামনের গুনার মাপের এই ধরনের 10টি অফার দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বলছেন, আমি জানতে চাই। তখন বললেন যে সালাতুত তাসবিহ নামাজ আদায় করলে রব্বুল আলামিন আপনাকে 10টি নিয়ামত দান করবেন, জীবনের গুনাহ মাফ করে। এই জন্য সালাতুত তাসবিহ নামাজ পড়া, দুরূদ শরীফ বেশি বেশি পড়া, দান সাদকা করা, কবর জিয়ারত করা, এই ধরনের অনেকগুলো কাজ রয়েছে। আমাদের কিন্তু অনেক প্রশ্ন এসে গেছে আপনার জন্য। তার মধ্যে আমাদের এক প্রিয় ভাই প্রায় প্রশ্ন করে থাকেন আমাদের এই ইয়াতে, তার নাম হচ্ছে রেজা ভাই। হ্যাঁ, তিনি একটি প্রশ্ন করেছেন যে লাইলাতুল কদরের রাত্রিতে নামাজের ক্ষেত্রে কি আলাদা কোনো নিয়ত আছে কিনা? যেমন আমরা সালাতুত তাহাজ্জুদের নামাজ পড়ছি আল্লাহু আকবার, সালাতুত তারাবির নামাজ পড়ছি আল্লাহু আকবার, এই ক্ষেত্রে কি নিয়ত করবেন? না, আলাদা কোনো এই ধরনের কোনো নিয়ত নেই। একই নফল নামাজে আমি লাইলাতুল কদরের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার। তাহলে কি লাইলাতুল কদরের আলাদা কি? লাইলাতুল কদরের আলাদা কোনো, লাইলাতুল কদরের আমি নফল নামাজ, কেউ যদি বলে আমি লাইলাতুল কদরের নফল নামাজ পড়ছি, এখানে একটা ভিউ আমার বুঝতে হবে যে আমি যে নামাজ পড়তে আসছি সেটাই হচ্ছে আমার নিয়তের কাজ আদায় হয়ে যায়। আজকে রাতে আমার কিন্তু কোরআন তেলাওয়াত ইবাদত, আপনার নামাজও আপনার ইবাদত, এই রাতে দান সাদাকা তো ইবাদত, প্রত্যেকটি আলাদা। কিন্তু আজকে লাইলাতুল কদরের রাতের কি দান সাদাকা করছি, এটা তো কি করা না না, এগুলো আলাদা ভাবে দরকার নেই। নফল নামাজের নিয়ত আমি করছি। উমরি কাজা, অনেকে আছে জীবনে অনেক কাজা নামাজ তার হারিয়ে গিয়েছে, অর্থাৎ নামাজ তার জীবনে পড়া হয়নি, এই জন্য তিনি সুযোগ পেয়েছেন। আমরা আজকের রাতে এভাবে সিদ্ধান্ত নিব একটা রুটিন করে যে আমি ইফতার গ্রহণ কিভাবে রুটিন করব আপনি একটু বলবেন, তবে একজন দর্শকের ফোন নেওয়ার পরে ইনশাআল্লাহ। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি নাটোর থেকে কামাল হোসেন বলছিলাম। জি বলুন প্লিজ। আমার প্রশ্নটা হলো পিরিয়ড অবস্থায় তো রোজা সিয়াম পালন করা ঠিক কিনা? না। আর এই অবস্থায় পিরিয়ড অবস্থায় চাইলে রোজা যেহেতু হচ্ছে না সেহেতু সে খেতে পারবে কিনা দিনে? দিনের বেলা সে খেতে পারবে কিনা, এর প্রশ্নটি ইনশাল্লাহ আপনি জবাব পাবেন। তবে একটা বিরতির পরে কিন্তু আপনাকে জবাবটাকে নিতে হবে, সেজন্য আরটিভির সাথেই থাকুন। যে আমাদের সময় এসে গেছে আরেকটা বিরতির, ইনশাল্লাহ তারপরে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিতে হচ্ছে আবারও ছোট্ট করে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন পবিত্র মাহে রমাদান উপলক্ষে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনারা অনেক প্রশ্ন করে থাকেন, তবে তার জন্য যে কাজটি করতে হচ্ছে তা হলো আরটিভির স্ক্রিনে এই মুহূর্তে একটি নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ফোন করুন, আমাদের পেয়ে যাবেন। পাশাপাশি যারা সোশ্যাল মিডিয়াতে দেখতে চান আমাদেরকে, আরটিভির ভেরিফাইড
ফেসবুক পেজে চলে যান, এক্ষুনি দেখতে পারবেন। চাইলে সেখানেও আপনারা প্রশ্ন করতে পারবেন, আপনার প্রশ্ন তুলে ধরব। যিনি আজ এই প্রশ্নের জবাব দিচ্ছেন তিনি ডক্টর মাওলানা মুর্শেদ আলম সালেহী। চলুন তার কাছ থেকে আমরা বাকি আলোচনা শুনে নেই। বিরতির পূর্বে কিন্তু আমরা দর্শককে বলেছিলাম যে আপনি আমাদের একটা রুটিন করে দিবেন আজকে রাতে কিভাবে চলা দরকার, কিভাবে চলবে পুরুষরা মসজিদে গিয়ে কিংবা ঘরে, কিভাবে চলবে নারীরা শুধুমাত্র ঘরে। জি, এই দুটো বিষয়। জি, ধন্যবাদ আপনাকে। আসলে লাইলাতুল কদর হচ্ছে একটা গনিমত মুসলমানদের জন্য। জি, কারণ বছরে একবার আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহারু লাইলাতুল কদর ফি আশরিল আওয়াখির মিনার রমাদান, রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর খুঁজো। তাই কবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুটি হাদিস রয়েছে যে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার পরিবারের মধ্য থেকে একজন আমাকে ডাক দিলেন, জাগ্রত করলেন, ফানাসিত, আমি ভুলে গেলাম। আরেকটি হচ্ছে যে দেখলাম আমি জানাবো নির্দিষ্ট তারিখটা লাইলাতুল কদরের, দেখছি দুইজন সাহাবী ঝগড়া করছেন, পাওনাদার দেনাদার দুইজন। তো এরকমভাবে যখন ঝগড়া করতেছিলেন, ওনাদের ঝগড়া মিটাতে গিয়ে পরবর্তী আল্লাহ তাআলা আমার অন্তর থেকে লাইলাতুল কদরের তারিখটা আমাকে ভুলিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইতিকাফ করলে তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে। এই যে লাইলাতুল কদর আমরা যে পাচ্ছি, এই ক্ষেত্রে আমাদের মাগরিবের সূর্যটা যখন অস্ত যাবে আমরা ইফতারি গ্রহণ করব। ইফতারি গ্রহণ করার পর স্বাভাবিক আমরা হলাম তারাবির নামাজ আমরা পড়তে আসব। আমরা ওরকমভাবেই চেষ্টা করতে হবে, যেহেতু আজকেও ধরেন আরও 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় বাকি আছে, ওই মুহূর্তে আমরা অফিসের বা নিজের যাবতীয় ব্যস্ততাগুলো আমরা কাটিয়ে ডেফিনেটলি আপনি আলোচনাগুলো করবেন। অনেকক্ষণ ধরে একজন দর্শক অপেক্ষা করছে, ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ আপনার প্রশ্নটি করুন। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্নটি করুন প্লিজ। আমি প্রশ্ন করলাম যে মুরগি কি একলা একলা জবাই করে খাওয়া যাবে? মুরগি বুঝতে পেরেছি, একা একা জবাই করে খাওয়া যাবে কিনা। যে থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। জি, ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে ধর্মীয় বিষয়গুলো জানার একটা ইচ্ছা আমাদের জাগ্রত হয়েছে। যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেন, কোনো মানে হালাল প্রাণীর কষ্ট না হয় সেটা খেয়াল রাখতে হবে। দেখা যায় অনেক সময় একা জবাই করার কারণে গলা পা ধরে টাইট করে খুব কষ্ট দিয়ে হাত পা সব একসাথ করে এটাকে এরকম চাকার মতন বানিয়ে জবাই করা। এই জন্য কোনো প্রাণীকে যত তাড়াতাড়ি জবাই করা যায় এটি হচ্ছে সুন্নাহ পদ্ধতি। আগে কিংবা পরে তাকে কষ্ট দেওয়া যায়। একা করা যাবে, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে কষ্ট না হয়। যদি কষ্ট না হয় ওইভাবে প্রসেসিং এর ব্যবস্থা আছে, আমাদের দেশে এরকম ব্যবস্থা আছে দেখছি, তারা ওইরকম ভিতরে ঢুকিয়ে জবাই করেন, কিন্তু কেবলার দিকে মুখ থাকতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। আচ্ছা, যদি এরকম হয় উনি করতে গিয়ে আবার 2 টুকরা হয়ে যায় গলাটা, হতে পারে না? হ্যাঁ, হতে পারে, কিন্তু না, এটা মাকরু, এটা ঠিক নয়। এবং ধারালো অস্ত্র দিয়ে জবাই করে এটি হচ্ছে সুন্নাহ। ধারালো অস্ত্র দিয়ে জবাই না করলে এটি গুনাহগার হবেন, কারণ এটা কষ্ট হচ্ছে, কারণ প্রাণটা যেহেতু যাবে। আবার অনেক সময় প্রশ্ন করে নারী পুরুষ মিলে এই ধরনের জবাই করা যাবে কিনা। নারী পুরুষ বা ছোট বাচ্চা যে ধরার মতন শক্তি রাখে কোনো অসুবিধা নেই, কিন্তু সেক্ষেত্রে পর্দায় যারা আছেন মা হতে পারেন, আপন বোন তা তো অবশ্যই। আর এটা মুরগি জবাই করার জন্য রাস্তার মেয়েকে ডাক দিলেও আসবে না কেউ, কারণ পারতপক্ষে এগুলো পা কেউ ময়লা আবর্জনা ধরতে চায় না। তারপরে থাকে না যে পাশের ঘরের ভাবিকে অবশ্যই সেটি খেয়াল রাখতে হবে। নিজেদের যারা পরিবারের সদস্য আছেন, আপনি একটা রুটিন কিন্তু কি দিচ্ছেন আমাদেরকে, পুরুষেরটা একটু শেষ করেন। আমরা যেমন ধরেন আমাদের সমস্ত কার্যক্রম শেষ করে তারাবির নামাজ আমরা 20 রাকাত আদায় করলাম। করার পর সাধারণত আমাদের মসজিদে যে সিস্টেম, তারাবির নামাজের আদায়ের পূর্বেই যিনি ইমাম খতিব থাকেন, এশার নামাজের ফরজ এবং 2 রাকাত সুন্নতের পর বসে পড়েন, তিনি লাইলাতুল কদরের কিছু বয়ান করেন, বিভিন্ন ফজিলতের বয়ানগুলো করার পরে এরপরে তারাবির নামাজ হয়। তারপর লাইলাতুল কদরের নফল নামাজ অনেকে পড়তে চান, তখন 8 রাকাত 12 রাকাত এইভাবে নফল নামাজ হয়। তারপর বিতির নামাজ হয়ে দোয়া দুরূদ শেষ করে যার যার মতন চলে যায়, এরপর ইবাদত। আর মারা ঘরে যেভাবে বলবেন আপনি একটু পরেই বলবেন। অনলাইনে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে, অনলাইনে প্রশ্নগুলো একটু নিয়ে নিই। একজন প্রশ্ন করেছে যে আমার সন্তানের বয়স 14 বছর, এবং সে কি আমাদের ঘরে কোনো নামাজের ইমামতি করতে পারবে না? কোরআন শরীফ বেশ ভালো সে পড়েন। আচ্ছা না, অনেক সময় যে মসজিদে যাচ্ছে না, হয়তো ছেলেকে দিয়ে, বাবা আছে, সন্তান আছে, শখের ছেলে হাফিজ কোরআন হয়েছে, তাকে দিয়ে ইমামতি করে ঘরে নামাজ পড়া যাবে কিনা? এখন বিষয়টি হচ্ছে মসজিদে নামাজ পড়ার যে ফজিলত ঘরে সেইভাবে পড়ার ফজিলত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যদিও বলেন লা তাজালু বুয়ুতা কুবুরান, তোমরা ঘরকে কবর বানিও, তার মানে অর্থাৎ এখানে কোরআন তেলাওয়াত করা বা ইবাদত করা, নফল নামাজ পড়া, যে বা বৃষ্টিবাদল হলে বা যে কোনো সমস্যা হলে। এখন যদি মসজিদ অনেক দূরে হয়, যাতায়াতের সমস্যা হয়, ব্যবস্থাপনা নেই, ছেলেটা কি পড়াতে পারবে কিনা? অবশ্যই পড়াতে পারবে। তখন
পেছনে থাকবে পুরুষরা, এরপর তার যে মা পিছনের বোনরা, কাতার তার হচ্ছে মা পিছনের কাতারে মা বোনরা থাকবে। এটাই থাকবে। আর যদি সেভাবে অন্য পুরুষরা থাকে তাহলে মা বোনরা পর্দার আড়ালে থাকবে। মা বোনদের একটু ইবাদতটা খুব সংক্ষেপে শেষ হ্যাঁ, মা বোনদের ইবাদতের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে মা বোনরা যাতে নির্জনে ইবাদত করেন, পুরুষরা যেখানে হাঁটাচলা না করেন সেই জায়গায় তারা কোরআন খতম করবে। যেমন আজকে রাতে অনেকে কোরআনের যে সওয়াব রেসানি করা মা বাবা আপনজনের জন্য সেভাবে করবেন, তাসবিহ তাহলিল তারা কি ঘরে বসে করবেন, একান্তেই করবেন, পুরুষ যা করবেন নারীরাই তা করবেন, তবে ঘরে ইবাদতের ক্ষেত্রে কোনো আলাদা নেই, সবাই সমান। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আজকে চমৎকার করে আপনি লাইলাতুল কদরের পুরো রাতটা কিভাবে আমরা ইবাদতে কাটাবো সেটা আপনি বলেছেন এবং প্রশ্নের সমাধান দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন, প্রশ্ন করেছেন কিংবা যারা প্রশ্ন করেনি, শুধুমাত্র কি দেখেছেন, আসুন না শেখ এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করেছেন আমরা একটু কাজে লাগে, অন্তত আজকে রাত্রে নিজে ইবাদত করি, পরিবারের সকলকে জাগিয়ে ইবাদত করব। কারণ আজকে রাত কিন্তু 83 বছর 4 মাসের সমান ইবাদত আপনার আমলনামায় ইনশাআল্লাহ তাআলা কি লেখা হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হচ্ছে প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানটি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। লাইলাতুল কদরের রাতটি পুরোটাই যেন ইবাদতময় হয় সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।